বিষে সালাইনে প্রসূতির মৃত্যু। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় জোর শোরগোল। তদন্তে 13 সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য দপ্তর। শনিবার মেদিনীপুর মেডিকেলে যান তদন্ত কমিটির সদস্যরা। বিষে সালাইনের জেরে এখনো ওই হাসপাতালে একাধিক প্রসূতি অসুস্থ, কয়েকজন সিসিইউতেও ভর্তি। ঘর আলো করে সন্তান এসেছে, কিন্তু তার মা নেই। হাসপাতালেই মারা গেছেন প্রসূতি মামনি রুই দাস। অভিযোগ বিষ স্যালাইনের জেরে তার প্রাণ গেছে। মেদিনীপুরের এই ঘটনা ঘিরে জোর শোরগোল। বিষ স্যালাইনে প্রসূতি মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ভবন। 13 সদস্যের কমিটিতে স্বাস্থ্যকর্তা, চিকিৎসক এবং ড্রাগ ইন্সপেক্টররা আছেন। রয়েছেন স্বাস্থ্য দপ্তরের স্টোর ইন্সপেক্টর। কমিটির মাথায় স্বাস্থ্য শিক্ষা দপ্তরের ওএসডি আশিস বিশ্বাস। শনিবার মেদিনীপুর মেডিকেলে যায় এই তদন্ত কমিটি। প্রসূতি বিভাগ, অপারেশন থিয়েটার, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ঘুরে দেখেন, স্যালাইনের নমুনা সংগ্রহ করেন। মেদিনীপুর মেডিকেলের চিকিৎসক এবং কর্মীদের সঙ্গেও কথা বলেন। প্রসূতি মৃত্যুর ঘটনার কারণ খুঁজতে বৈঠকও করেন। মেদিনীপুর মেডিকেল কলেজের মিটিং হলে প্রায় 2 ঘন্টা ধরে চলে বৈঠক। এখান থেকে সবই কালেক্ট করলাম, স্যালাইনের ব্যাচ থেকে আরম্ভ করে কারা কারা ওটিতে ছিল, কতক্ষণ ওটি হয়েছে, পেশেন্টের কন্ডিশন কেমন ছিল, পেশেন্টরা অ্যানিমিক ছিল কিনা, অনেক কিছু হিস্ট্রি নেওয়া হলো, সবই নেওয়া হলো। দেখা যাক, সবই ইনভেস্টিগেশনের মধ্যে আছে। ল্যাকটেড নিয়েছি, অন্য ড্রাগও ছিল, ইনজেক্টেবল ওটিতে যেগুলো চলে, স্পাইনাল অ্যানাস্থেসিয়া যেগুলো দেয়, সবই স্ক্যানে আছে, সেগুলো নিয়েছি। নিষিদ্ধ সংস্থার স্যালাইন ব্যবহার, বিষ স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ায় মেদিনীপুর মেডিকেলের একাধিক প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে মামনি রুই দাসের প্রাণ যায়। এখনো 3 জন প্রসূতি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি। এদের মধ্যে একজন রয়েছেন ভেন্টিলেশনে। কোনো পর্যন্ত পেশেন্ট পরিবারকে কিছু জানায়নি যে এটা স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়া। বিষাক্ত স্যালাইন কিংবা যে কোনো মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে এটা ঘটেছে। আশ্বাস দিচ্ছেন যে আমরা উচ্চতম পর্যায়ের চিকিৎসা আমরা করব, আপনারা আমাদের পাশে থাকুন। মেদিনীপুর মেডিকেলে নিষিদ্ধ সংস্থার বিষ স্যালাইন, প্রসূতির মৃত্যু। এই ঘটনার প্রতিবাদে শুরু বিক্ষোভ। শনিবার দুপুরে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই। বাধা দিলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। বিকেলে বিক্ষোভ দেখায় বিজেপি। আমরা সমগ্র মেদিনীপুরবাসীকে জানাতে চাই, প্রসূতি মৃত্যুর প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল চত্বরে মিছিল করে কংগ্রেস। আদতে এই প্রসূতির মৃত্যু কিভাবে ঘটলো এবং এই যে রিঙ্গাল ল্যাকটেড, এই ব্ল্যাক লিস্টেড কোম্পানির স্যালাইন আর কোন কোন জায়গায় ছড়িয়ে রয়েছে, যার জেরে অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, অন্য রোগীর যাতে কোনো সমস্যা না হয়, সেই বিষয়ে কিন্তু আগে থেকেই সাবধানতা অবলম্বন করছে স্বাস্থ্য দপ্তর। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে শোভন দাস এবং রৌনক দত্ত চৌধুরীর রিপোর্ট, নিউজ 18 বাংলা, পশ্চিম মেদিনীপুর।